السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ঈদুল আজহা পরবর্তী জুমা, এই জুমার সালাতে আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলা মাসের 15ই জ্যৈষ্ঠ, আরবি 11ই জিলহজ। আরবি মাসের শেষতম মাস হলো জিলহজ মাস। আমরা আজকের যে বিষয়ে আলোচনা করব, আমাদের মাস থেকে কুরবানি যে গেল, কুরবানির শিক্ষাগুলো কি, চেষ্টা করব অত্র বিষয়ের উপর কিছু কথা বলার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরবানি শব্দের অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, অর্থ আসে নিকটবর্তী হওয়া, নৈকট্যপ্রাপ্ত হওয়া, ত্যাগ করা, উৎসর্গ করা, এই জাতীয় অর্থগুলো আসে। এখন আমরা যারা কুরবানি করেছি, আমরা আমাদের কি ত্যাগ করলাম, কি উৎসর্গ করলাম,
কতটুকু নৈকট্য অর্জন করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবানির মাধ্যমে। নিজেদেরকে প্রশ্ন করলে আমরা অনেক ক্ষেত্রে উত্তর পেয়ে যাব যে আমি আমার কুরবানিটি সঠিক পদ্ধতিতে দিতে পেরেছি কিনা, আমার কোরবানির উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন ছিল কিনা, আমি আমার কোরবানিকৃত বস্তু যে পদ্ধতিতে উৎসর্গ করতে বলা হয়েছে সেভাবে উৎসর্গ করতে পারছি কিনা, করেছি কিনা। যাই হোক, কোরবানির শিক্ষাগুলো আমি কিছু কথা বলবো অত্র বিষয়ের উপর। কুরবানির শিক্ষাগুলোর প্রথম যে শিক্ষা তা হলো তাকওয়ার শিক্ষা। সূরা হজের ৩৭ নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের রক্ত, তোমাদের গোশত, তোমাদের কুরবানিকৃত বস্তু এই কোনো কিছুই আমার কাছে আসে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলছেন তোমাদের কুরবানির গোশত, রক্ত কোনো কিছুই আমার কাছে আসে না। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির যে বিষয়টি আমি তোমাদের দেখি আমার কাছে আসে, তোমাদের কুরবানির অবস্থা তা হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। তোমার অন্তরের অবস্থা কি সেটা আল্লাহ তাআলার কাছে আসে, আল্লাহ তাআলা দেখেন। এই আয়াতের দিকে তাকালে আমরা যে জিনিসটি দেখতে পাই যে কোরবানির প্রথম প্রধান শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। তাকওয়া মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। তাকওয়া আল্লাহ, আল্লাহ তাআলার ভয়। কোরআনের আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার সংকট উত্তরণের রাস্তা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এখন কুরবানির শিক্ষা তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। এখন আল্লাহ তাআলার ভয় যার মধ্যে থাকবে সে কুরবানি শুধু কুরবানিই নয়, তার যাবতীয় যত ইবাদত বন্দেগী যা কিছু আছে সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যখনই পালন করবে, যখনই কাজটি করতে যাবে, তখন তার মনের ভিতরে একটা জিনিস যে জাগ্রত হবে তা হবে আল্লাহ তাআলার ভয়। যে আমি যে কাজটি করতেছি, আমি যে এই আমলটি করতেছি, এই আমলটি কতটুকু সঠিক, আমার নবীজি করেছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কাজের দ্বারা সন্তুষ্ট হবেন কিনা। অর্থাৎ সর্বক্ষেত্রে জীবনের আল্লাহ তাআলার ভয় হলো তাকওয়া। এখন উদাহরণ যদি দেই তাকওয়া মানে কি, তাকওয়ার উদাহরণটা হবে এভাবে, আমি আমার দৃষ্টিতে দেখব। আপনি একটি পথ চলতেছেন, আমি একটি পথ চলতেছি, যেই পথের নিচে কাটা বিছানো, মাথার উপরে কাটা বিছানো, ডান দিকে কাটা বিছানো, বাম দিকে কাটা বিছানো, এই চারোদিকে চতুর্দিকে কাটা বিছানো রাস্তা দিয়ে যদি আপনাকে হাঁটতে হয়, এই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি আমি যতটা সতর্ক হয়ে হাঁটব তার চেয়েও অনেক অনেক বেশি সতর্ক হয়ে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে প্রত্যেকটি কাজের মাধ্যমে। এখন রাস্তায় হাঁটতে গিয়ে যেমন আমি পা দেওয়ার আগে দেখছি আমার পায়ের তলে কাটা আছে কিনা, হাঁটতে গিয়ে উপরে যেমন দেখছি উপরের কাটা আমার গায়ে বিদ্ধ হয় কিনা, ডানে বামে কাটাগুলো আমি দেখে দেখে যেমন হাঁটতেছি, ঠিক এই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন পথ চলায় আপনাকে আমাকে ঠিক ওভাবেই চলতে হবে। যেমন আমি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ভয় পাচ্ছি কাটাবিদ্ধ হওয়ার, ঠিক দুনিয়ার এই স্বল্প জীবনকে উপভোগ করার জন্য এই স্বল্প জীবন আমরা যেমন যখন চলবো আমাদের চলাটাও ঠিক ওই একই পদ্ধতিতে হবে। এটাই মূলত তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। তাহলে কুরবানির মূল শিক্ষা হলো আল্লাহ তাআলার ভয়। যে ভাই কুরবানি দিল সে ভাই ওই ঈদের নামাজ পড়ার পরে আর আজ
এই জুমা পর্যন্ত, জুমার নামাজও হয়তো সে পড়বে না, নিয়াত করেই নিয়েছে। তাহলে কুরবানি মানে যদি আল্লাহ তাআলার ভয় হয়, উদ্দেশ্য হয়, শিক্ষা হয়, তাহলে সে কাকে ভয় করছে? সে কাউকেই ভয় করে না, সে আল্লাহ তাআলাকে ভয় করে না। অন্য অন্য জিনিস ভয় করতে পারে, আল্লাহর সৃষ্টিকে ভয় করে, কিন্তু আল্লাহকে ভয় করেনি। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সে নামাজ তরক করতে পারতো না। কুরবানির মূল শিক্ষা তাহলে কি? তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। প্রিয় মুসলিম ভাইয়েরা, কুরবানির মূল শিক্ষা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, সুতরাং আমরা আমাদের জীবন পথ চলা এমনভাবে আমরা চলি যে এইখানে চললে, যেভাবে চললে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবো, আমাদেরকে সেভাবেই চলতে হবে এবং চলা উচিত। দ্বিতীয় শিক্ষা কুরবানির আত্মত্যাগ ও আনুগত্য। আত্মত্যাগ, আমরা আমাদের সম্পদের মধ্যে সেরা সম্পদ দিয়ে যেমন কুরবানি দিয়েছি, কোরবানি দেওয়ার পরে আমরা যেমন সব কোরবানিকৃত বস্তু নিজের কাছে রেখে দেইনি, নিজেও খেয়েছি, অপরকেও খাওয়াইছি, আত্মীয় স্বজন অভাবী যারা আছে তাদেরকেও খাওয়াইছি, আশপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও আমরা দিয়েছি, খাওয়াইছি। এই যে ত্যাগ, মূলত এই ত্যাগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর এই ত্যাগের শিক্ষাই হলো তাকওয়ার পরের শিক্ষা। কোরবানি মানে হলো ত্যাগ। এখন আমরা কতটুকু ত্যাগ করতে পেরেছি? এমনও লোক পাওয়া যাবে যারা কোরবানিকৃত গরু অথবা ছাগল, যে প্রাণীই হোক, তারা নিজের কাছে ওই একদিন দুদিনের গোশ দুই বেলা খেতে পারে এমন গোশ হয়তো কাছে রেখেছে, কিন্তু এর বাহিরে সে আর অন্য কোনো গোস্ত তার কাছে জমা রাখেনি, সে নিজেকে ত্যাগ করেছে। এখন আমরা কি আমাদের স্থান থেকে ওই পরিমাণ ত্যাগ করতে পেরেছি? যেই ত্যাগের শিক্ষা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বলেছেন। এখন আমাদের ত্যাগের পরিমাণ কতটুকু? আমরা কতটুকু ত্যাগ করতে পেরেছি? কোরবানির শিক্ষা ওই ত্যাগের মধ্যেই রয়েছে, ভোগের মধ্যে নয়। যে ভাই কুরবানি দিয়েছে তিনি ইচ্ছে করলে আরো 10 কেজি, 20 কেজি, 50 কেজি গোস্ত কিনে খেতে পারবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কোরবানির যে ত্যাগ, সেই ত্যাগ আমরা করতে পারিনি। কোরবানি মানে হলো ত্যাগ করা, উৎসর্গ করা, নৈকট্য অর্জন করা। নৈকট্য কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। উৎসর্গ কার উদ্দেশ্যে? ত্যাগ করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এখন আমি আমার কুরবানির মাধ্যমে নিজেকে কতটুকু ওই ত্যাগকারী যারা করতে পারে সেই ত্যাগশীলদের কাতারে আমরা শামিল করতে পেরেছি কিনা? প্রিয় ভাইয়েরা, কুরবানির আরেকটি বিষয় হলো আনুগত্য। আনুগত্য হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল জবেহ করার, কিন্তু সে তার রবের প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করেছিল বিদায় তার সন্তানকে সে আল্লাহর উদ্দেশ্যে জবেহ করতেছিল। কিন্তু সন্তান তো জবাই হয়নি, তার হুকুমে অন্য একটি প্রাণী জবাই হয়েছিল। এখন আমরা কতটুকু সেই রবের আনুগত্য নিজেদের ভিতরে পোষণ করতে পেরেছি? এখন তো আর আমাদের কাছে ইব্রাহিম নবী নেই, আমাদের কাছে আমাদের যাকে আনুগত্য করতে বলা হয়েছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা আয়াত নম্বর 80 আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলো। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবীজির আনুগত্য করতে হবে
এখন আনুগত্য কতটুকু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের মধ্যে আছে? নিজের পুরো বডি, নিজের চলা, নিজের পরিবার পরিচালনা, নিজের সামাজিক বন্ধন, নিজের সামাজিক মুআমালাত মুআশারাত, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের স্থান থেকে কতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পেরেছি। যদি আনুগত্য করতে না পারি, তাহলে আমাদের এই কুরবানির শিক্ষা আমাদের মধ্যে হলো না। কুরবানির আসল যে শিক্ষাগুলো, সেগুলো আমরা গ্রহণ করলাম না। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে ভালোবাসো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের নবীর অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফলাফল কি হবে? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা যারা ভালোবাসো, তাহলে তোমরা নবীর অনুসরণ করো। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, নবীজির অনুসরণ করার কারণে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফির লাকুম, তোমাদের পাপসমূহ, যুনুবাকুম, তোমাদের গুনাহ, তোমাদের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তোমাদের পাপসমূহ, যা পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলছেন আল্লাহ, আর আল্লাহ হলেন গফুরুর রহিম, ক্ষমাশীল, অতি দয়ালু। এখন আমরা কতটুকু নবীর আনুগত্য আমাদের মধ্যে আছে, নবীর অনুসরণ আমাদের মধ্যে কতটুকু আছে? যাই হোক, কুরবানির শিক্ষা হলো, প্রথম শিক্ষা আমি বলেছি তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। দ্বিতীয় শিক্ষা হলো আনুগত্য এবং আত্মত্যাগ ও আনুগত্য পোষণ করা। আত্মত্যাগ ও আনুগত্য পোষণ করা, আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রসুলের। আমরা যদি রসুলের অনুসরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা হবে। সূরা আলে ইমরান ৩২ নম্বরে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আর তোমরা এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিও না। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফরি করে, যারা কাফের, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। এখন আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি নবীজির অনুসরণ করি, কুরবানি দিয়েছি, কুরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি কেমন ছিল, এ কথা কেউ শুনতেও আসে না, কেউ জানতেও আসে না। কিন্তু বাস্তব জীবনে আমরা যদি আমাদের কাজ কর্ম, যাবতীয় নেক আমল আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি মোতাবেক না করি, তাহলে আমাদের ওই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না এবং আমাদের কোনো আমলই কবুল হবে না। কুরবানির অন্যতম আরেকটি শিক্ষা হলো অন্তরের পশুত্ব বিসর্জন দেওয়া। অন্তরের পশুত্বগুলো কি? অন্তর থেকে আমাদের যে পশুত্ব রয়েছে সেগুলো বিসর্জন দেওয়া, মানে উৎসর্গ করা, জবেও করে দেওয়া। এখন কুরবানি তো আমরা দিয়েছি, কুরবানি দেওয়ার পরে আমাদের অন্তরে কি সেই কুরবানির আগের যে পশুত্ব যেগুলো ছিল সেগুলো এখনো আছে? তাহলে তো কুরবানির শিক্ষা আমরা নিলাম না। এই কুরবানি মানে গোস্ত খাওয়াই হলো। তাহলে গতকালকে দেখলাম বিভিন্ন জায়গায় একটা জিনিস বেশি হাইলাইট হয়েছে, ফরিদপুরের ভাঙায়
গরুর গোশ বন্টন করা নিয়ে মারামারি ৩৫ জন আহত, অনেকে হাসপাতালেও ভর্তি হয়েছে। তাইলে এই কোরবানির মানে কি? গতকালকে ঈদের নামাজে একটা উদাহরণ দিয়েছিলাম যে কোরবানির সেই আগের নিয়ম যদি থাকতো যে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে, তাহলে আমাদের কয়জনার কুরবানি কবুল হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আমরাও জানি, আল্লাহ তাআলা তো জানেন, আমরাও জানি যে আমার অন্তরের অবস্থা কি। আমার অন্তরে এখন কি অবস্থান করতেছে, আমার অন্তরের ভিতরে কি আছে সেটা আমি জানি। আর জানে কে? আমার আল্লাহ জানেন। অন্তরের ভিতরে গোপনে কি আমি লুকিয়ে রেখেছি সেটা কি জানে? আল্লাহ তাআলা জানেন। আর আমি আমার অন্তরের ভিতরে কি লালন করতেছি সেটা আমি জানি। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের অন্তরের ভিতরে যে লুকিয়ে রাখা যে গোপন কথা, তোমরা যা লুকিয়ে রেখেছো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে লুকিত কথাও জানেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকের আমরা যারা কুরবানি করেছি, আমাদের মধ্য থেকে যদি আমাদের পশুত্ব যদি ভাব, পশুত্ব যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা শেষ করে মিশিয়ে দিতে না পারি, তাহলে এই কুরবানির শিক্ষা কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিল? পশুত্বগুলো কি কি? আমাদের ভিতরে যে পশুত্বগুলো রয়েছে তা হলো হিংসা, বিদ্বেষ, লোভ, অহংকার। এগুলোই হলো আমাদের অন্তরের পশুত্ব। এগুলো মানুষের ভিতরে ছেয়ে গেছে। পরস্পর পাশাপাশি বাড়ি, অন্য দল করার কারণে ওই পাশের বাড়ির লোক কুরবানি দিছে, কিন্তু ওই অন্য দল করার কারণে তার বাড়ি, তার ঘরে কুরবানির গোশত পৌঁছে দেয়নি। এরকমের হচ্ছে এখন আমরা যদি আমাদের এই হিংসা, বিদ্বেষ, লোভ, মিথ্যা, পরনিন্দা, গীবাত, চগলখুরি, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা পরিত্যাগ করতে না পারি, তাহলে আমাদের কুরবানির উদ্দেশ্য কি? কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিল? এটাকে আমাদের সলফে সলেহিনের ভাষায় তারা বলেছেন যে এই বিষয়গুলো যদি আমরা দূর করতে পারি, অর্থাৎ তারা বলেছেন তাসাউফ, তাসকিয়া, আত্মশুদ্ধি। সহজ কথায় এই আত্মশুদ্ধি আমাদেরকে অর্জন করতে হবে। পশুত্ব ভাব, এই লোভ, হিংসা, গীবাত, দোষচর্চা, এই জাতীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে দূর করা সম্ভব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরা আশ-শামসের ভিতরে, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে আত্মশুদ্ধি করেছে, পরিশুদ্ধ করেছে যে ব্যক্তি। এখন আমরা আমাদের নিজেদের ভিতরে কতটুকু আত্মশুদ্ধি আনতে পেরেছি, আমরা কতটুকু নিজেদেরকে পরিশুদ্ধ করেছি? এই আত্মশুদ্ধি অর্জনের প্রথম মাধ্যম হলো তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়, যেটা আমি শুরুতেই বলেছি। আমরা যদি আমাদের ভিতরে আত্মশুদ্ধি আনতে চাই, তাহলে আমাদেরকে যে প্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে তা হবে তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। এখন যে ব্যক্তি হিংসা করে, যে ব্যক্তি গীবাত করে, যে ব্যক্তি চগলখড়ি করে, যে ব্যক্তি মিথ্যা বলে, যে ব্যক্তি চুরি করে, যে ব্যক্তি হারাম খায়, এই যে বিষয়গুলো, যে ব্যক্তি সুদ খায়, এই সবগুলো খায় করে কি জন্য? তার মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই, আর সে নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কথা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে। এখন পরিশুদ্ধের উপায়গুলোর প্রথম উপায় আমি বলেছি তাকওয়াল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। দ্বিতীয় যে বিষয়টি এখানে আমি এনেছি, আমরা যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই, নিজেদেরকে আত্মশুদ্ধ করতে চাই, তাহলে প্রথম তাকওয়া আল্লাহর পরে আমাদেরকে যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তা হলো ফরজ ও নফল আমল, এগুলো আমাদেরকে বাড়াতে হবে, এর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। দেখেন যে ভাইগুলো কুরবানি দিয়েছে কিন্তু নামাজ পড়েনি, আর আজকে জুমাও পড়বে না, তার কুরবানি কতটুকু আত্মশুদ্ধিওয়ালা কুরবানি হলো? তার কুরবানি কতটুকু আল্লাহর দরবারে গেল? আমি বলছি না সে সওয়াব পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র প্রত্যেকটি আমলের সওয়াব জাযা আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু কারো আমলের সওয়াব এটা কবরে মরার পরে পরে গিয়েও পাবে, কারো আমলের সওয়াব মরার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কিছু বান্দা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরার আগেই তার যখন মৃত্যু সজ্জায় শায়িত থাকে, ওই মরার সময় তার সব দুনিয়াবি সুখ শান্তি দিয়ে তারপরে তাকে দুনিয়া থেকে বিদায় করেন। কেন করেন? যে ওই লোকটি পরকালে কিছুই পাবে না, তার যা পাওয়ার আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, কিন্তু পরকালে তার জন্য কিছু নেই। এখন যে লোকটা নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, তার ওই পাওয়া আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দিয়ে দেবেন, সে যে আমলই করুক। এজন্য অনেক সময় দেখা যায় আমরাও বলি যে অমুকে মারা গেছে, কোনো কষ্ট হয়নি, কোনো নামাজ কালামও পড়তো না, ভালো আমলও তো দেখি না, কিন্তু ওর কোনো কষ্ট হলো না কেন? অনেক সময় বলি যে একেবারে দেখলাম যে স্বাভাবিকভাবেই মারা গেছে, আল্লাহ তাআলা ওর পাওয়া চাওয়া পাওয়া দুনিয়াতেই পূরণ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা আমলগুলো এমনভাবে করি যে আমলটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, আমাদের আমলগুলো যেন এমন হয়। যাই হোক, আমি বলতেছিলাম যে আমরা যদি আত্মশুদ্ধি করতে চাই, আত্মশুদ্ধির প্রথম হলো তাকওয়া আল্লাহ, আল্লাহ তাআলার ভয়। এরপরে আত্মশুদ্ধির দ্বিতীয় কথা আমি বলেছি ইবাদত, ফরজ এবং নফল ইবাদতগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে পালন করতে হবে। তৃতীয় যে বিষয়টি তা হলো আমাদেরকে এই আমলগুলো করতে গিয়ে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদেরকে হামেশা সর্ব অবস্থায় তওবা এবং ইস্তেগফারের সাথে মিশে থাকতে হবে। আমরা কতটুকু ইস্তেগফারের সাথে মিশে আছি? আমরা কতটুকু তওবা নিজেদের ভিতরে ধরে রাখতে পেরেছি? আমাদের ইস্তেগফার নেই, সারাদিন চলে যায়। কয়বার ইস্তেগফার পাঠ করেছেন? আপনারা আমার নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন সূরা ফাতহের ভিতরে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হে হাবিব, আপনার জীবনের পূর্বের এবং পরের সব গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। এখন সেই নবী কি করতেন? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক শতবারের উপরে তওবা ইস্তেগফার পাঠ করতেন। আমরা কতবার ইস্তেগফার পাঠ করি? ইস্তেগফার পাঠ করা অনেক কঠিন, তাই না? ইস্তেগফারের ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছি, আজকে বলছি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাদিসে এসেছে যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াবি হাজারো সংকট থাকলে সংকট উত্তরণের রাস্তা তৈরি করে দেবেন। সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, সে যা দোয়া করবে তাই কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যাই হোক, এখন আত্মশুদ্ধির অন্যতম আরেকটা বিষয় হলো হালাল এবং হারাম। কোনটা হালাল কোনটা হারাম এটা যাচাই বাছাই করা। এখন আমরা এটা যাচাই বাছাই করি? মোটেও নেই। হালাল হারামের যাচাই বাছাই আমাদের মধ্যে নেই। এই যে পুরো এলাকা ছেয়ে গেছে, কয়টা যুবক ছেলে ভালো আছে আল্লাহই ভালো জানে। ট্যাবলেট খায়, মানে ইয়াবা, এরপরে গাজা, আর কি আছে এই জাতীয়, এই যে পানি টানি যা আছে আর কি, আটা, এই আটা মাটা যা আছে, অধিকাংশ ছেলে পেলে এলাকার এইগুলোর সাথে জড়িত। আর বাবারা এগুলো চাই চাই দেখে খুব ভালো জিনিস খাচ্ছে, তাই না? শুধু ছেলেদের দোষ দেবো কেন? মেয়েরাও খায় এগুলো।
মেয়েরা বিড়ি খায়, সিগারেট খায় মেয়েরা, পুরো এলাকা পুরো সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা নামাজ পড়তেছেন আর আপনার সন্তান ওই ওই বাহিরে গিয়ে সিগারেট খাচ্ছে। শুধু সিগারেট খাচ্ছে তা তো না, সিগারেট খাওয়া কি ভালো নাকি? ওটা কি, যদি যে খায় তারা জিজ্ঞেস করেন ওটা কি খাওয়া, কি সে বলবে হুজুর এটা এটা আর কি ম্যান করে বলবে এটা 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 খাওয়া ভালো না। এবার যদি এটা কি বলবে এটা খাওয়া হারাম। ভাই এগুলো খান কি জন্য? আমি সিগারেটের কথা বলতেছি না, আমি বলতেছি এই যে ছেলে পেলে, যে যুবক ছেলে পেলে শেষ, ওদের জীবন যৌবনও শেষ, ওদের সব শেষ। মানে গাঁজা, মদ, ইয়াবা, এই যে যাবতীয় যা আছে সব খেয়ে পেরে এলাকায় যদি এখন 100টা যুবক ছেলে থাকে, আমার তো মনে হয় 80টাই অ্যাডিক্টেড। মানে খাইয়ে লইয়ে সব শেষ। বাবারা ব্যর্থ। আপনি আপনার সন্তানকে দিনের শিক্ষা কেন দেন নাই? এই জন্যই অবস্থা। দেখেন তো কয়টা মাদ্রাসার ছেলে ফেলে খায় আছে। মাদ্রাসার ছেলে যারা সাধু আমি বলতেছি না, তারাও আছে। যাই হোক, আমাদেরকে আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আপনি নামাজে আসছেন, এই যে এখানে মুরব্বী যারা আছেন, আপনার সন্তানকে ডেকে আসছেন। এই যে আবুল চাচা আছে, আমার মুয়াজ্জিন সাহেব আছে, এ সাইডে নাম নিয়ে কারে কারে বলবো, নাম আছে আমার সামনে যারা মুরব্বীরা আছেন, দুজনের নাম বলতেছি। শাখা চাচা তো ছেলে এজা নেই। এখন এই যে আমাদের ছেলেরা যারা আছে, আমার সামনে যারা আছেন, প্রত্যেকেরই সন্তান আছে, অনেকের নেই, কিন্তু আপনি আপনার সন্তানকে ডেকে আনছেন। আল্লাহ রসুল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত সাবআ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের তাগিদ দাও। আপনার সন্তানের বয়স 40, 45, 50, কয়দিন তাগিদ দিয়েছেন? কয়দিন তাগিদ দিয়েছেন? আরে এখন বুড়া হয়েছেন, এখন তারা সহজ। সন্তানের কোলে করে ধরেন, আযাবটা দিয়ে ধরেন, একেবারে জড়াইয়ে ধরেন যে বাবা আমি মসজিদে আছি, তুই আয় বাবা আয়, আমারে জাহান্নাম থেকে বাঁচা, আমাকে বাঁচা। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আদালতে, আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। জানেন তা? সূরা আহজাবের শেষের দিকে আয়াতগুলো দেখবেন যে কি বলা হয়েছে। মামলা দায়ের করবে, বলবে কি জানেন? ওই আমার বাপ, আমার বড়রা আমাদেরকে দিনের কথা বলেনি, বলেনি আল্লাহ, ওরা আমাদেরকে দিনের কথা বলেনি, ওদেরকে আমাদের শাস্তি তো দেবা আল্লাহ, তার চেয়ে ওদের একটু শাস্তিটা বেশি দাও, কেন ওরা বলেনি। ওই আপনার সন্তান আপনারে বলবে যে আল্লাহ ওই আমার বাপের বেশি দাও, ওই আমার বড় ভাই আছে ওইটারে বেশি দাও, ওই আমার নেতা, যে নেতা আমার কোনোদিন নামাজের কথা বলেন, ওই নেতারে আজকের আযাব বেশি দাও। আর শয়তান বলবে কি জানেন? যে আল্লাহ আমি এদেরকে বিপদগামী করিনি। আল্লাহ বলবে থাম, এই অবস্থা হওয়ার আগে তোদেরকে সতর্ক করেছিলাম, শয়তান সম্পর্কে সতর্ক করেছিলাম। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখন প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের নিজেদেরকে আত্মশুদ্ধির মধ্যে না আনি, পরিশুদ্ধ না করি, তাহলে আমরা সফল হব না, আমরা পরকালীন জীবনে বিফল হব। যাই হোক, আত্মশুদ্ধির বিষয়ে কথা বলতেছিলাম। আত্মশুদ্ধির আরেকটা পর্যায় হলো সৎ সঙ্গ ও নেককারদের সহচর্য লাভ। আপনি আপনার সন্তান কাদের সাথে চলে, আপনি কাদের সাথে চলেন, নিজেকে প্রশ্ন করেন। হুজুরের কাছে গেলে হুজুরে বলবে নামাজের কথা বলবে, হুজুরের কাছে গেলে হুজুরে তো বলবে না যে এই খারাপ কাজটা করো, ওইটা করো, হুজুরে এটা বলে না। কিন্তু এই জন্য হুজুরদের কাছে আসে না। সন্ধ্যার পরে কোথায় যায়? যদি বলা হয় আজকের থেকে অথবা আগামীকাল থেকে আমরা মসজিদে কোরআনের তালিম দেব, কয়েকদিন শুরু করা হয়েছিল, ওই আস্তে আস্তে একটা পর্যায়ে বন্ধ হয়েই গেছে, মানে ধরে পরে পাওয়া যায় না। মসজিদগুলোতে আমাদের তাবলিগের ভাইরা এটা করে, সন্ধ্যার পরে বসে, যখন মসজিদে থাকে বসে তারা দিনের কথা বলে, কিন্তু যদি বলা হয় যে ভাই সবাই বসবেন, ওই দেখা যায় যে সলিমুদ্দি কলিমুদ্দি যাগো মাথায় বুদ্ধি কম তারাই বসে, কিন্তু ওই যাদের মাথায় বুদ্ধি বেশি তারা বাজারে গিয়ে শয়তানি করে। দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন? কোনটা? কথা বলে না, মানে বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন? ও আপনারাও জানেন, আপনারা জানেন। আচ্ছা, আপনারা এই যে হুজুরের রান্না বাড়া করা লাগে, এই জন্য বাজারে যায়। কয়দিন দেখছেন হুজুরের চার দোকানে বসে আড্ডা দিচ্ছে? কয়দিন দেখছেন?
কোন দোকানের সামনে বসে ঘন্টা পর ঘন্টা আড্ডা দিতে কয়দিন দেখছেন? কাজ ছাড়া বাজারে যাই না, কাজ শেষ করে চলে আসি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম 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 সেরা জায়গা কোনটা? মসজিদ সমূহ। মসজিদে নাই। এখন ডয়রা বাজারে যান, দেখবেন বাজারে এ জায়গায় লোক বেশি। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? ওই লেফটিনের কথাও বলে নাই, বাজারের কথা বলা হয়েছে। আমরা থাকি কোথায় বেশি? বাজারে। ও ভাই, ওই যে বলেছিলাম না, কুরবানির শিক্ষা, অন্যতম একটা শিক্ষা হলো নবীর আনুগত্য। আপনি আমি কি নবীর আনুগত্য করতে পেরেছি? বাজারে যদি আপনার কাজ থাকে, যতক্ষণ কাজ থাকে ততক্ষণ থাকেন, কাজ নাই চলে আসেন। আপনি দোকানদারি করেন, দোকানদারি শেষ, আর এক জায়গায় যে আড্ডাবাজি না করে আপনি আপনার পরিবার, সন্তান এদেরকে সময় দেন, বাজার থেকে চলে আসেন। কাফেররা উপহাস করত। আয়াত নম্বর মনে নেই, আলোচনা শেষ করবো আমি। মালি হাযার রসুল, আরে কেমন রসুল, ইয়াকুলু তাআম, যে নিজে খায়, ওয়ায়ামশি ইলাল আসওয়াক, আবার বাজারেও যায়। আমি বলছি না যে বাজারে যাওয়া যাবে না, বাজারে নবীরাও গেছেন, আমাদের নবীও গেছেন, কিন্তু বাজারে কাজ সেরে চলে আসছেন। যাই হোক, তাসকিয়া, আত্মশুদ্ধি, তাসাউফ, এই বিষয়গুলো আমরা যদি আমাদের নিজেদের ভিতরে না আনতে পারি, যাই হোক, সৎসঙ্গ ও নিকারদের সহচর্য লাভ। সৎসঙ্গ, একটা কথা আছে, ছোটবেলায় পড়েছি, আদর্শলিপি একটা বই ছিল, ওই বইটার এখন নেই। এখন শেখায় হাট্টিমা টিম টিম তাগম কি, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, এগুলো শিখায়। এখন আর ওইগুলো নেই। একটা কথা বলেছিলাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের সন্তানরা যাদের সাথে চলে, ওরা অসৎ সঙ্গের সাথে মিশে মিশে ওরা সর্বনাশ হয়ে গেছে। আমাদের সন্তানেরা সর্বনাশ হয়ে গেছে। এখন তাদের দৈনিক ওই গাঁজা আর মদ, ওই ইয়াবা আরো যা আছে, ওগুলো না খাইলে দিন পার হয় না। আপনার সন্তান বাহির থেকে আসার পরে একে মুখের দ্বারা নাকটা নিয়ে ঘেরান নেন যে ওর মুখ দিয়ে কিসের গন্ধ আসে। আপনি বাপ না? পারবেন না কেন? পারবেন না কেন? আপনি বাপ না? বাপ তো ওটাই যে নিজের সন্তানকে কন্ট্রোলে রাখতে পারে। যদি না পারেন, আপনি বাপ হতে পারেননি। আপনি বাবা, সঠিক বাবা না, আপনি আসল বাবা না। বাপ শাসনও করবে, ভালোও বাসবে, এটাই হলো বাপ। নিজের সন্তানকে যদি কন্ট্রোল করার ক্ষমতা আপনার না থাকে, তাহলে বাপ হিসেবে অযোগ্য বাপ। বিয়া করা সহজ, সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু কন্ট্রোল করে রাখা অনেক কঠিন। যদি কন্ট্রোল করতে পারেন, আপনি বাবা। আপনি আপনার সন্তানকে সকালবেলা যদি মক্তবে পড়ায় পাঠিয়ে দেন কোরআন শিখার জন্য, এখান থেকে যাওয়ার পরে কি শিক্ষা নিয়েছে সেটা শোনেন, আপনি বাপ না? যাই হোক, আলোচনা শেষ করব। আমাদের আত্মশুদ্ধি, অর্থাৎ আমাদের মনের যে পশুত্ব ভাব, এগুলো দূর করার অন্যতম আরেকটা জিনিস হলো নিজের আত্মসমালোচনা করা। এগুলো আলোচনা বিধয় চলে আসছে। সারাদিন আমি কি করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অবস্থা কি ছিল, কয়টা আমল করেছি, কয়বার জিকির করেছি, কয়টা তাসবিহ পড়েছি, কয়বার সুবহানাল্লাহ বলেছি, কয়বার ইস্তিগফার পড়েছি, আমার আমলের ভিতরে কি কি ছিল, কয়টা খারাপ আমল হয়েছে, এগুলো মাথায় বালিশে মাথা দেওয়ার আগে এগুলো নিয়ে একটু পরিচালনা করা। যদি আমরা আমাদের এই আত্মসমালোচনা যদি নিজেদেরকে নিয়ে করতে পারি, তাহলে আমাদের ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, আমরা সফল হব। প্রিয় ভাইরা, আরেকটা বিষয় হলো জিকির ও মৃত্যুর কথা স্মরণ। আমরা যদি নিজেদের পশুত্বর ভাব দূর করতে চাই, তাহলে আমাদেরকে জিকির করতে হবে, আল্লাহ স্মরণ, আর নিজেদেরকে মৃত্যুর কথা স্মরণে রাখতে হবে, মৃত্যুর কথা স্মরণে রাখতে হবে। যাই হোক, কোরবানির যে বিষয়গুলো আমরা বললাম, কোরবানির শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির শিক্ষা যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের এখান থেকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নামাজ পড়বেন পড়ে নিন।